হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের ফিল্মোরা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা এই ফিল্মোরা সফটওয়্যারে কিভাবে অডিওটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেটা কিন্তু হচ্ছে আপনাদেরকে আমরা ফিল্মোরা এখানে অডিও থেকে ব্যবহার করে দেখাইছিলাম। আর হচ্ছে আপনারা এখন ভিডিওটাকে, আপনার যদি কোনো ভিডিও থাকে, পছন্দের কোনো ভিডিও, সেই ভিডিওটাকে কিভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, সেটা আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটা আছে, এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করব। তার জন্য এখানে আমরা মাউসের এটার উপরে এই ট্র্যাকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা মাউসের রাইট ক্লিক করতে পারি, কিংবা হচ্ছে এখানে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্র্যাক, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে অ্যাড এ ভিডিও ট্র্যাক, যেহেতু আমাদের এটা একটা ভিডিও, তার জন্য একটা ভিডিও ট্র্যাক অ্যাড করব। ভিডিও ট্র্যাক অ্যাড করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের 2 নাম্বার একটা ভিডিও ট্র্যাক অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এই ভিডিওটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো। এখানে প্রথমে নিয়ে এসে ছেড়ে দেবো। এখানে ইঞ্জিনিয়ারিং এর পরিবারের পক্ষ থেকে সবাইকে আপনারা দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টে চলে আসছে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এই ভিডিওটাকে হচ্ছে যদি প্রথমে আনতে পারি, দুইভাবে ব্যবহার করতে পারি আমরা এই ভিডিওটাকে। আমি আপনাদেরকে এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট করে দিব। এই ভিডিওটাকে এই ভিডিওটাকে আমি প্রথম লেয়ারে আনবো, প্রথম ট্র্যাকে আনবো। এই ভিডিওটাকে আমি দ্বিতীয় ট্র্যাকে আনতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে প্লে করতেছি আমি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মিলন, ইউনাইটেড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পরিবারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে। এটা এখন আমরা যেটা করতে পারি, এটা একভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারলাম আমরা। এটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। সেটা হচ্ছে ধরেন এই ভিডিওটা থেকে অডিওটা সেপারেট করে দিব। তার জন্য এটার উপরে, এই ট্যাগের উপরে ক্লিক করব। ক্লিক করার ধরেন এই ট্যাগের উপর আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে আমরা এখান থেকে ডিটাচ অডিও দিব। ডিটাচ অডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন ডিটাচ অডিওতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে। অডিও থেকে চলে আসছে। এইখান থেকে এখন যদি চাই আমি, তাহলে এই ভিডিওটাকে রিমুভ করে দিতে পারি। ডিলিট অপশনে যদি ক্লিক করি, দেখেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আমরা এই ভিডিওটা আমাদের এই ট্র্যাকে আনতে পারি, কিংবা এই ট্র্যাকে থাকলে কোনো সমস্যা হবে না। দেখেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মিলন, ইউনাইটেড, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই বাড়তি অংশটুকু, অডিও অংশটুকু আমরা ক্লোজ করে দিব। এটার উপরে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা স্প্লিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। সিলেক্ট করবো, তারপরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অডিও ট্র্যাকটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হচ্ছে আমরা এইভাবে অডিওটা সিলেক্ট করতে পারি। আমি ইঞ্জিনিয়ার মিলন, ইউনাইটেড আর্কিটেক্ট। এখন আপনি যদি চান এই অডিওটাকে সাউন্ডটা একটু কমাই দিতে পারেন। আমি একটু সাউন্ডটা যদি কমাই দিই, এখানে দেখেন একটু কমাই দিব, যাতে হচ্ছে আমাদের এই মূল ভিডিওর সাথে এই সাউন্ডটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এটাকে আমরা এটার উপরে ক্লিক করবো, প্রথমে চলে যাবে। এটার উপরে আবার প্লে করবো। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মিলন, ইউনাইটেড আর্কিটেক্ট। এখন কিন্তু মোটামুটি আমাদের একটা রিয়েলিস্টিক চলে আসছে। এইভাবে মূলত হচ্ছে আমরা ভিডিওতে অডিও গুলো অ্যাড করতে পারি। অডিও গুলো অ্যাড করতে করে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে কিন্তু আমরা যেগুলো আমাদের ভিডিওগুলো আর রিয়েলিস্টিক করতে পারি আমরা। পরবর্তী ভিডিওতে হচ্ছে, যেহেতু আমরা এখানে অডিও ট্যাগটা দেখছি, তারপর হচ্ছে আমরা টেক্সট টাইটেলস নিয়ে কথা বলবো। তো সামনে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।